এইচএসসি 2024 যারা পরীক্ষার্থী আছে, এই পরীক্ষার্থীরা অনেক আগ থেকে আন্দোলন করে আসতেছে যে আপনারা যে সময় পরীক্ষার ডেট দিয়েছেন, এই পরীক্ষার ভিতরে আমাদের যে শিক্ষা কারিকুলাম এটা হজবরল অবস্থার মধ্যে শেষ করা হয়েছে। কারণ আমাদের যেখানে আগে ইন্টারমিডিয়েটে 2 বছরের যে ডিউরেশন ছিল, তারা এখন এটা 18 মাসও পায়নি, অর্থাৎ 1.5 বছরের কম। তার উপরে তারা টোটাল ক্লাস পাইছে মাত্র, মানে সর্বসাকুল্যে তারা আমাকে যে হিসেব দিচ্ছে, তারা 2 মাস 15 দিন ক্লাস করতে পারছে। আর হচ্ছে তারা আমার কাছে আসছে অনেকে রিড করার জন্য, কিন্তু আমি চিন্তা করলাম যে যদি রিড করি, আমি হাইকোর্ট ডিভিশনে অর্ডার পাইও, এখন ডিভিশন যদি এসটি হয়ে যায় তাহলে সারা বাংলাদেশে একটা ব্যাড মেসেজ যাবে যে এসটি হওয়ার পরেও আবার ইন টাইমের মধ্যে পরীক্ষা হয়ে গেছে। তো এই কারণে আমি আর রিটের জন্য খুব একটা আগাই নেই, আর রিড করতেও একটা সময় লাগে, ওই সময়টা আমার হাতে ছিল না। এরপরে তারা যখন আন্দোলন করলো, আন্দোলন করে যখন শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করলো, তখন তারা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিল, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল, এবং প্রেস ক্লাবেও তারা তাদের যে মানববন্ধন করছে, ওইখানেও তারা বিভিন্ন জায়গায় স্মারকলিপি এবং প্রতিবাদ জানিয়েছে। তারা তখনও বলছে যে জুন জুলাই সাধারণত বর্ষাকাল, বন্যা হয়, আপনার পরীক্ষাটা একটু পিছিয়ে দেন, পিছিয়ে দিলে আমাদের পারপাসটা সার্ভ হবে, আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবো। কিন্তু তাদের কোনো কথাই শিক্ষামন্ত্রী কিংবা বোর্ডের চেয়ারম্যান বা যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, তারা কেউ এটাকে কখনো মেরিটে নেয় নাই বা এটা কোনো আমলে নেয় নাই। আমি চাচ্ছি যে অন্তত এই যে কয়েকদিন বৃষ্টি হচ্ছে, এই যে প্রথম পরীক্ষার দিন সবাই শিক্ষক, ছাত্র, যারা হলে কার্ড দিচ্ছে, তারা অভিভাবক সবাই ভিজে ভিজে পরীক্ষা হলে গেছে। যাওয়ার পরে দেখা যায় যে বাইরে যে গার্ডিয়ানরা দাঁড়াবে সেই জায়গাও নেই। আবার যারা ভিতর পরীক্ষা দিতে গেছে তারাও ভিজে অবস্থায় পরীক্ষা দিচ্ছে। তখন তারা পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় অনেকের জ্বর, সর্দি, কাশি এগুলো শুরু হয়ে গেছে। এখান থেকে আসার পরে তারা ওষুধ খেয়ে মোটামুটি একটু সুস্থ হয়ে আবার দ্বিতীয় পরীক্ষা দিতে গেছে, সেখানেও তারা অসুস্থ। আবার এখন এই দ্বিতীয় দিনে তারা আবার বৃষ্টিতে ভিজছে, ভিজের কারণে তারা দ্বিতীয় দিনে আবার পরীক্ষা দিয়ে এসে এখন অসুস্থ। অনেকের গার্ডিয়ান আমার কল দিচ্ছে যে দেখেন যে অন্তত বৃষ্টিটা পার হওয়ার পরে যদি পরীক্ষাটা নেওয়া হয় তাহলে আমাদের সবার জন্য উপকার। এই কারণে আমি এই শিক্ষামন্ত্রী এবং ওই সংশ্লিষ্ট সচিবকে এটাই জানানোর চেষ্টা করতেছি যে আপনারা অন্তত বৃষ্টি শেষ হলে তারপরে পরীক্ষাটা নেন। প্রয়োজনে 5-7টা সাবজেক্ট যদি পিছিয়ে দেওয়া যায় তাহলে অন্তত তাদের উপকার হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে পরীক্ষা যে চলছে, এই যে প্রশ্নপত্র আপনি একটা জায়গায় পরীক্ষা হয়ে গেছে, আবার পরবর্তীতে নিবে, এতে করে কোনো ঝামেলা হবে কি না? না, ঝামেলা তো হওয়ার কথা না, কারণ পরীক্ষার প্রশ্নপত্র তো ফাঁস হয়নি। অথবা যদি প্রশ্নপত্র ফাঁস হওয়ার আগে, আমরা তো বলছি এখনই স্টপ করেন। আপনি বৃষ্টি যে কয়দিন আছে, এই কয়টা সাবজেক্ট প্রশ্ন, আপনি তো এগুলো তো মানে সিলগালা করা থাকে, প্রশ্ন খোলার কোনো স্কোপ নেই। ওইখানে যে সংশ্লিষ্ট ডিসি বা শিক্ষা অফিসার বা উপজেলা শিক্ষা অফিসার যারা আছে তাদের কাছে থাকবে, যেদিন পরীক্ষা হবে সেদিন ওইখান থেকে প্রশ্ন নিয়ে আবার পরীক্ষা হবে। কোনো কেন তো পরীক্ষার আগের দিনও প্রশ্ন দেয় না, পরীক্ষার দিন সকালে প্রশ্ন সরবরাহ করা হয়, তাহলে এখানে প্রশ্ন ফাঁসে কোনো প্রশ্ন আসার সুযোগ নেই। আমি আগেও যখন আপনার এই স্কুল কলেজ গরমের জন্য বন্ধ দিয়েছিলাম, আসলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়টা এখন কে চালাচ্ছে বা কারা চালাচ্ছে এটা আসলে প্রশ্নবিদ্ধ। যখন রমজানে আপনার স্কুল বন্ধ করলেন, AKM ফয়েজ স্যার স্কুল রিড করে পরীক্ষাটা বন্ধ করলেন, তখন উনি এখন ডিভিশনের চেম্বার জাজে এসে সেটা স্টে করে দিলেন। রমজানটা পার হলো, যা যে ভোগান্তি হলো সেটা হলো। হওয়ার পরে গরমে উনি বলতেছেন যে আমি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথাবার্তা বলেই আমি আপনাদের এইগুলো বন্ধ রাখতেছি। দেখা যাচ্ছে উনি বন্ধ রাখতেছে রংপুর, ঢাকা বা বিভিন্ন ডিভিশন, কিন্তু ছাত্রছাত্রী অসুস্থ হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ বা ওইসব জেলায় যেখানে উনি খোলা রাখছে, ওইখানে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে যাচ্ছে। তো উনি তো আবহাওয়া অধিদপ্তরের সাথে যেসব যোগাযোগ করে যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা প্রপার হচ্ছে না। কারণ যখন 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, তখন উনি স্কুল কলেজ বন্ধ রাখলেন। আর যখন তাপমাত্রা 40 ডিগ্রি তাপমাত্রার উপরে চলে গেল, তখন উনি আবার খোলা শুরু করে দিলেন। তাহলে এখানে একটা হযবরল অবস্থা হয়ে গেল না? এখনও সবাই জানে যে জুন জুলাই এই সময়টায় বর্ষা হয়, বন্যা হয়। আপনার পরীক্ষাটা হয়তো 15 দিন আগে নিলেও ছাত্রছাত্রীদের দুরবস্থা হতো না। আপনি এমন সময় পরীক্ষাটা শুরু করলেন যখন বাংলাদেশের সচরাচর এই মৌসুমি বাড়িতে এই বৃষ্টি, বন্যা এগুলো অ্যাভেলেবেল এই সময় থাকে। আর এখন এই সময়ের কারণে, পরীক্ষা হওয়ার কারণেই ছাত্রছাত্রীরা আজকে এই দুর্দশার শিকার। এই শিক্ষা মন্ত্রণালয় শুধুমাত্র গাফিলতি বা অবজ্ঞা বা অবহেলার কারণে।